অন্য জিনিস পিক্সেল দিতে পারেন এর মধ্যে আপনি অন্য একটা প্রোডাক্টের তাহলে কি জনে জনে প্রত্যেককে মোবাইল কোড করে হেরফের হচ্ছে। আপনি যখন দিনের শুরুতে ব্যবসা শুরু করেন আপনি প্রথমে এসে মাপ দিয়ে দেখতে পারেন আমার একটা আজকে সঠিক ওজন দিচ্ছে কিনা। একটা মেশিন যে কোনোদিন নষ্ট হতে পারে, না করতেছি না, কিন্তু আমি আজকে যখন দোকানে আসবো এসে আমি আগে মাপ দিয়ে দেখবো যে এটা সঠিক ওজন দিচ্ছে কিনা। যে সঠিক ওজন দেয় এই পাল্লা দিয়ে ব্যবসা করবো, যেই দিন এটা ভুল ওজন দেবে সেদিন আমি এটাতে ব্যবসা আমার শুরু করা উচিত না। নতুন একটা পাল্লা দিয়ে আমার ব্যবসা শুরু করা উচিত। বুঝতে পারছেন? এখন এটা কবে থেকে যে ভুল ওজন দিয়ে আসছে আমরা কিন্তু জানি না। হইতে পারে 1 মাস ধরে, হইতে পারে 1 বছর ধরে সে ভুল ওজন দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আপনি তো নিজে দেখছেন এটা ঠিক ওজন দিচ্ছে না, তো দেখছেন। এখন পবিত্র রমজান মাস, তো পবিত্র রমজান মাস উপলক্ষে আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো মানসম্মত পণ্য বাজারে আছে কিনা এবং এগুলা যে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা মেনলি এই সংক্রান্ত বিষয়। আরেকটা হচ্ছে যে পণ্যগুলার ওজন পরিমাপটা সঠিক আছে কিনা। আমরা এজন্যই আর কি জেলা প্রশাসন কর্তৃক প্রতিদিনই আমরা মোবাইল কোর্টে বের হচ্ছি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং এখানে মেনলি মানসম্মত পণ্য বিক্রি এবং সেটার হচ্ছে যে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা এবং হচ্ছে সঠিক ওজনটা নিশ্চিত হচ্ছে কিনা এগুলাই আমরা আজকে মনিটরিং এর জন্য বের হয়েছি। এবং প্রতিদিনই আমাদের প্রশাসন থেকে কয়েকটা টিমে আমরা বিভক্ত হয়ে আর কি বের হচ্ছি, তারই একটা কার্যক্রম হিসেবে আজকে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এবং এখানে মেইনলি আজকে ব্যবসায়ীদেরকে সতর্কতাই করা হয়েছে প্রাথমিকভাবে। আমরা যেখানে আর কি ওজনে আর কি আমরা অনিয়ম পেয়েছি তাদেরকে প্রাথমিকভাবে সেটা ব্যাখ্যা করেছি এবং কি কি করতে হবে, বিএসটিআই এর অনুমোদন লাগবে সেই সম্পর্কে তাদেরকে সচেতন করেছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে পণ্যের যে মূল্য তালিকা এটা আমরা আসলে কোথাওই পাইনি, এজন্য আমরা বাজার কমিটির যিনি সভাপতি তাকে বলেছি এবং তার সাথে যাওয়ার সময় আমরা ফাইনালি একটা ব্রিফ দিয়ে যাব যে পণ্য তালিকার যে মূল্য সেটা যেন একটা দৃশ্যমান স্থানে আর কি প্রদর্শিত করা হয় সে সম্পর্কে ব্যবসায়ীদেরকেও সচেতন করা হয়েছে। এবং দেশে যে প্রচলিত সরকারি আইন কানুন আছে সেটা মেনে যেন ব্যবসায়ীগণ ব্যবসা করেন সে সম্পর্কেও তাদেরকে সচেতন করা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে 5টা মামলা দিয়েছি আর হচ্ছে জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড করা হয়েছে, কিন্তু সেটা প্রাইমারি ভাবে যেহেতু এবং সতর্কতামূলকই সামান্য পরিমাণে জরিমানাটা করা হয়েছে। আর বেসিক্যালি আজকে আসলে আমরা মানে মৌখিকভাবে তাদেরকে সতর্ক করেছি এবং বলেছি যে আমরা কিছুদিন পরে আবার আসব এবং এসে যদি দেখি যে তারা আসলে সতর্ক হননি বা যেগুলা ভুল ত্রুটির কথা আমরা তাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি সেগুলো যদি তারা না মানেন সেক্ষেত্রে আমরা আসলে তখন জরিমানা আরো ড্রাস্টিক্যালি আমরা একটা ব্যবস্থা নিই। গাজীপুর র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমরা আজকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে যৌথভাবে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এছাড়া এই অনগোয়িং রমজান মাস উপলক্ষে আমরা এই ধরনের কার্যক্রম আরও বেগবান করব এবং অব্যাহত রাখবো। এবং শুধু এই এলাকা না, আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন র্যান্ডম সময় গিয়ে এই ধরনের অভিযানগুলো পরিচালনা করব যাতে জনমনে প্রশান্তি থাকে এবং মানুষজন সুস্থ সুন্দরভাবে বাজার করতে পারে এবং রমজানের দিনগুলো পার করতে পারে। ধন্যবাদ। নিচে নামায় পণ্য বিক্রি করবে, এটার মধ্যে রেখে পণ্য বিক্রি করবে। 142, 140, 94 নিচে নামায় পণ্য বিক্রি করবে, এটার মধ্যে রেখে পণ্য বিক্রি করবে। এবং কিছুদিন পরে দেখা যায় ব্যবহারে কিছু কারণে আমরা দেখলাম যে আপনি হচ্ছে কম দিচ্ছেন।
তার মানে হচ্ছে চার্জ কম দিয়ে আপনি কেন বিক্রি করেন? সারাদিন বিক্রি করলেন না আপনি? যে সময়টা চলে গেলে সময় বিক্রি করছেন না, তার মানে এই সময় কম দিচ্ছেন না, ওই সময় ঠিক আছে। ম্যাজিস্ট্রেট আসলে চার্জ কমে গেল, আজকে চার্জ করে তার মানে আপনি কম দিচ্ছেন কেন? বিক্রি করতে দেই না আমরা, বিএসটি অনুমোদন সব জায়গায় বিক্রি করতে হবে। আপনার এখানে জিনিসপত্রের মূল্য তালিকা না, একবার না, আপনাকে এটা দৃশ্যমান প্রদর্শিত থাকতে হবে এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে দৃশ্যমান প্রদর্শিত থাকতে হবে। আপনার মূল্য যদি ভেরি করে সেটা ওখানে আপডেট থাকতে হবে। আপনি সকালে আসবেন, দোকানে এসে ওই দিনের তারিখটা লিখবেন, ওই দিনে কোন জিনিসের দাম কত ওটা এখানে লিখবেন। আবার পরের দিন আসবেন, এসে আপনি ওখানে ওই দিনের তারিখটা দিবেন, ওই দিন কোন পণ্যের দাম কত সেটা ওই তালিকা আপডেট করবেন। আপনার এখানে পাল্লাটা কোনটা, ওজনের পাল্লাটা